নমস্কার, শুভ মহালয়া। আজকে মহালয়ার ভোর সারা রাত আমি আমার বাচ্চার জন্য ঘুমাতে পারিনি। তো ভোরবেলা ভাবলাম প্রত্যেক দিনই ঘুমাতে যাই, কিন্তু আজকে আর ঘুমাবো না। তো যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে গঙ্গার ধারে। গঙ্গা স্নান করতে কিন্তু খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমার বাচ্চা ছোট, আমার ঠান্ডা লেগে যাবে, আর বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা, সেই জন্য আমি স্নান করিনি। এমনিই গঙ্গার ঘাটে গেছিলাম, দেবীতলা গঙ্গার ঘাটে। আর সেখানে গিয়ে দেখছি এই ভোর এখন 5:30টার মতো বাজে, তাতেই কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। আর দেবীতলা শ্মশান ঘাটের যে গঙ্গার ঘাট, সেখানে কিন্তু প্রচুর লোক। আর এই শ্মশান ঘাটে এর আগে আমি যতবারই এখানে স্নান করতে এসেছি বাবা মায়ের সাথে, বাবার সাথেই বিশেষ করে এসেছি, ততবারই কিন্তু স্নান করার পর এখানে জল দিয়েছি। এই আগে এখানে মৃতদেহ দাহ করা হতো, কিন্তু এখন তো করা হয় না। এখানে সবাই কিন্তু জল দেয়, তো জল দেওয়া কিন্তু খুবই ভালো। আর এসে দেখছি গঙ্গার ঘাটে তর্পণের জন্য কিন্তু ভীষণ ভিড়। আর একটা দুটো মা কালীও ভাসান হচ্ছে, যাদের বাড়িতে গতকাল রাত্রে অমাবস্যাতে পুজো হয়েছে, তারা কিন্তু এই সকালবেলা মা কালীর বিসর্জন করছে। তো ভীষণ ভিড় গঙ্গার ঘাটে, দাঁড়ানোর কিন্তু একদম জায়গা ছিল না। আর জোয়ার এসেছিলো, সেই জন্য কিন্তু লোক বেশি নিচে নামতেও পারছিল না। আর ব্রাহ্মণ, 2-3টে ব্রাহ্মণ রয়েছে ঘাটে, আর সেখানে লোক কিন্তু প্রচুর। মানে একজন ব্রাহ্মণ একসাথে মনে হয় 10 জনকে তর্পণ করাচ্ছে। যাই হোক, প্রচুর ভিড়। আজকের সকালটা কিন্তু একটু আলাদাই। সকালবেলা মহালয় দেখা বা শোনা, যারা যেটাই করে থাকে। আগে ছোটোবেলায় কিন্তু মহালয় দেখতে আমার ভালো লাগতো। আমি কিন্তু বেশ কিছু বছর মহালয় দেখি না, কারণ আমার ভালো লাগে না, সেই জন্য আর দেখিই না। কিন্তু সকালটা যেহেতু আমাদের বাঙালির দুর্গা পুজো, মহালয় মানেই কিন্তু দুর্গা পুজো শুরু, সেই জন্য কিন্তু এক অন্যরকম অনুভূতি। যাই হোক, ফিরে আসার সময় কিন্তু খুব খারাপ লাগলো। এই সুন্দর করে ঘাট বাঁধিয়ে দিয়েছে, ফেরিঘাট তৈরি করেছে, কিন্তু দেখুন এই আবর্জনাগুলো এত বাজেভাবে ছড়ানো রয়েছে, খুবই খারাপ লাগলো। আর ঠাকুরের প্রতিমাগুলো পুরো একদম এরমভাবে বাজেভাবে রাস্তার ধারে বসিয়ে রেখেছে, যাদের বাড়িরই ঠাকুর তারা জলে দেয়নি, এরমভাবে বসিয়ে রেখেছে। খুবই খারাপ লাগলো দেখতে। কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর মুখ ভেঙে গেছে। তো এরকম ঠাকুর দেখতে কিন্তু ভালো লাগে না। একটা প্রপার জায়গা করা উচিত ঠাকুর এরমভাবে যারা বসিয়ে রাখে তাদের জন্য। যাই হোক, প্রশাসন কিন্তু ভালোই ব্যবস্থা নিয়েছিল। সিভিক ভলেন্টিয়ার, পুলিশ ঘাটে কিন্তু সমস্তই ছিল। আর আসার সময় আমরা ইছাপুর স্টোর বাজারে গেছিলাম মাছ নিতে। যেহেতু এখন প্রায় 4:30 মতো বাজে, বাজারে কিন্তু বেশ ভালোই মাছ উঠে গেছে, তাই সকালবেলা চলে এসেছি ফ্রেশ ফ্রেশ মাছ নিতে। আজকে মহালয়, বাড়িতে একটু মাছ নিয়ে যাব, তাই মাছ কিনে তারপরে আমরা কিন্তু বাড়ি ফিরে গেছিলাম। তারপরে আজকে সারাটা দিন একটু অন্যরকমভাবে পুজো পাঠ করে, একটু গান চালিয়ে বাচ্চার সাথে, ফ্যামিলির সাথেই সময় কাটাবো, এটাই ছিল প্ল্যান। এইভাবেই দিনটা আজকে শুরু হলো। আর সবার কেমন মহালয় কাটলো সবাই কিন্তু জানিও। টাটা।